দিদি ছবিটা। আরামবাগ জেলা হয়েছে তার খুশিতে। আরামবাগ জেলা হচ্ছে আরামবাগ জেলার জন্য মিষ্টি। দিদি তোমার অনুভূতি কেমন লাগছে? কারণ আমরা সবাই আমার অনুভূতি বলতে গেলে এই যে স্বামী অর্পণ এদের কথাটা আমাকে আগে সবার আগে বলতে হবে। কারণ আমি যেটা দেখেছি যে দিনের পর দিন স্বামী আমাদেরকে আমাদের মানে গাড়ি করে যাওয়া দিনের পথে অত জায়গায় ঘুরতে হবে, টাকা কোথায়, কিন্তু স্বামী আমাদেরকে যেন কীভাবে নিজের সমস্ত কিছু কষ্ট সব কিছু চেপে রেখে সে কিন্তু আমাদেরকে গাড়ি ঢুকিয়ে গেছে আমাদের সাথে রেখেছে। আর সব থেকে ব্যাপার হচ্ছে স্বামীর সেক্রেটারি কিন্তু কখনো প্রচারের আলোয় নিজেকে আনার চেষ্টাও করেনি, কিন্তু আমাদেরকে কীভাবে অনুপ্রাণিত করতে হবে বরাবর সেই চেষ্টা করেছে। আর আমরাও ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি এবং আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই আন্দোলনে এবং সবাই মিলে। এবং আমাদের একটাই দাবি ছিল, একটা লক্ষ্য ছিল, আরামবাগকে জেলা না করলে আরামবাগকে পিছিয়ে থাকতেই হবে, আরামবাগের উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আমরা এটা মানতে পারিনি। আজকে আরামবাগ জেলা চাই। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এবং তিনি মানে তাকে মান্যতা দিয়েই বলছি আমাদের যে 4 তরুণ তুর্কি বিধায়ক এদের অবদান কিন্তু কোনো দিক থেকে মানে একদম অনস্বীকার্য বলা যায়। এই 4 জনই মানে অন্তর থেকে চেয়েছে এবং আমি বলবো তারকেশ্বরের যিনি বিধায়ক সন্তু পাল তিনিও কিন্তু আমাদের আরামবাগ মহকুমারই বাসিন্দা। তাই আমার মনে হয় একই আনন্দে তিনিও সামিল হবেন। তাই আমি এই 4 মুখ এবং আমাদের পঞ্চ পাণ্ডব বলতে পারি, আর আরামবাগ মহকুমার 4 বিধায়ক এবং তারকেশ্বরের বিধায়ক এই 5 পাণ্ডব মানে পঞ্চ পাণ্ডব আমি তাদেরকে বলি তারা লড়েছে, তারা কিন্তু চেয়েছে, তারা শুভেন্দু অধিকারীর কাছে আমাদের দাবি পৌঁছে দিয়েছে। আমরা আজকে সেই আনন্দে সামিল হয়েছি। আমাদের একটাই কথা, একটাই চিহ্ন, সেটা হচ্ছে আমরা আরামবাগ জেলা পেয়েছি এবং আরামবাগ জেলা চাই যেটা করে দেখিয়েছি শেষ পর্যন্ত সেটা হলো। হ্যাঁ, অনেক আছে থাকবো, আরো কিছু করতে হলে আমরা আশা করবো আরামবাগ মহকুমা 4 বিধায়ক যেন এইভাবেই আমাদের পাশে থাকেন আরামবাগের উন্নয়নের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরামবাগ জেলাচাই পক্ষের অনেকেই এখানে হাজির আছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ জেলাচাই পক্ষের অন্যতম যিনি উদ্যোক্তা এবং সম্পাদক আমরা সানি ওরফে আজিজুল ভাইয়ের কাছে আজকে যাব। আজিজুল, কতটা ভালো লাগছে এই যে দীর্ঘদিনের আন্দোলনের এই ফসল? অনেক অনেক আনন্দ আছে এবং আনন্দ সবাই মিলে আমরা করছি। কাল থেকে সত্যি বলছি একদম শান্তির ঘুম ঘুমাচ্ছে। অনেক আগে থেকে অনেক চিন্তায় ছিলাম কিভাবে কি হবে না হবে। এত সুন্দর প্রোগ্রাম করেছি, 2021 সাল থেকে আমরা প্রোগ্রাম করেছি, 22 থেকে আমরা পথে নেমেছি মিঠাই আছে এবং সুন্দরভাবে সবারই সাথে কম্প্রোমাইজ করে প্রশাসন আমাদেরকে সাপোর্ট করেছে, অনেক সাংবাদিক ভাইরা আমাদেরকে সাপোর্ট করেছে।
পথ চলতি রাস্তার মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমরা 2-300 স্ট্রিট কর্নার বিভিন্ন এলাকায় আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন এলাকায় রোদ বৃষ্টি জলে যে আমরা আমাদের যে আবেগ মানে ইচ্ছাটা সেটা সাধারণ মানুষের কষ্ট তাদের ইচ্ছা সেটা আমরা তুলে ধরেছি এবং হ্যাঁ সেইটা প্লাস সংগ্রহ করেছি এই 13,000 প্রায় সই সংগ্রহ করেছিলাম আমরা, সেগুলো আমরা জমা দিয়েছিলাম আগের সরকারের কাছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। হয়তো তারা পারতো কিন্তু করেনি। এই সরকার এসে আমি দেখলাম 2.5 মাসের মধ্যে একটা একদম সুন্দর ডিসিশন নিল। এই ডিসিশনের জন্য আগামী দিনে আরামবাগ অনেক এগোবে। স্বাস্থ্য থেকে তাড়াতাড়ি আমরা ফেসিলিটি পাবো, স্বাস্থ্য ট্রিটমেন্টের, শিক্ষায়, পথ রাস্তা আলো সব কিছু একটু আমরা যেন ফাস্ট পাবো। এটা যেমন একটা 6G টাইপের 4G 3G যেমন আছে সিমের, সেটাও একটা জেলা হওয়ার পর এটা হয়তো জিবিটা বেড়ে গেল, অনেক স্পিড বাড়বে সব কিছু। আর একটা কথা হচ্ছে আমাদের সব থেকে কাছের হচ্ছে এখন 4 জন যে বিধায়ক, তারা সব থেকে বেশি হচ্ছে আমাদের কাছের এবং আমরা তাদেরকে অনেক ভালোবাসা জানাবো আরামবাগ জেলা চাই পক্ষ থেকে। কেন তারা এই যে আমাদের আশা ইচ্ছাটা আরামবাগবাসীর এবং আরামবাগ জেলা চাই পক্ষ, তারা যে ইচ্ছাটা নিজে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরেছে এবং সেইটা ক্লিয়ার করেছে আরামবাগ জেলা। প্লাস আরামবাগ জেলা হওয়ার সাথে সাথে আমার পৌরসভাটাকে যেটা করেছে এটা সম্মানীয় একটা জায়গা, যেখানে হচ্ছে পবিত্র মাটি, সেই জায়গাটাকে পৌরসভা করেছে। ওখানটা অনেক ডেভেলপ হবে এবং আরামবাগটা হবে এবং আমাদের আরও আরামবাগবাসী যারা আছে আমি তাদেরকে অনুরোধ করবো খুব তাড়াতাড়ি তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসে এবং আমরা সবাই মিলে আরামবাগের জন্য কিছু একটা করবো। আবার সেই জন্য কি আজকে কোনো ব্যানার ব্যবহার করেননি? আমরা কোনো ব্যানার নিয়ে চলবো না এখন, কেন আমরা সবাইকে নিয়ে চলবো, জনতাকে সবাইকে নিয়ে, এবং আমরা মিষ্টি বিতরণ করেছি, প্লাস সবাইকে লাড্ডু খাইছি, প্লাস আমরা নিজেদের মধ্যে আনন্দে আছি। বিশিষ্ট আইনজীবী অর্পণ চট্টোপাধ্যায় আছেন। অর্পণ, আপনার অনুভূতিটা যদি একটু বলেন। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের, এবং স্বপন দাশগুপ্ত যিনি মহাশয়কে করবো, যিনি আমাদের অর্থমন্ত্রী আছেন, যিনি বাজেটের প্রথম সরকারিভাবে বিধানসভাতে আমাদের আরামবাগকে জেলা ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন এবং যাতে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি এই সরকারের কাছে আশা রাখবো যাতে খুব তাড়াতাড়ি আমাদের এটা বাস্তবায়ন করা যায়। আচ্ছা, কি কি লাভ, এই যে মানুষের একটা ধারণা যে আরামবাগ জেলা করে লাভ কি, এই ধারণাটা কেন হবে, আরামবাগ জেলা করলে কি কি লাভ হতে পারে, আমরা এটা জেনে নিই সজলের কাছ থেকে। বিশিষ্ট সাংবাদিক সজল সামন্ত এবং অবশ্যই আমাদের আরামবাগ জেলা চাই পক্ষের অন্যতম সৈনিক। হ্যাঁ কাকুলিদি, এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে আরামবাগ জেলা করলে, তুমি যে প্রশ্নটা করেছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরামবাগ জেলা করলে আরামবাগ মহকুমাবাসী প্রচুর লাভ, সেই লাভের সংখ্যা কিন্তু এই 1 মিনিট 2 মিনিটে বলা যায় না, এর জন্য দিদিকে টক শো করতে হবে, তখন নিশ্চয়ই হাজির হবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় এখান থেকে চুঁচুড়া যেতে গেলে যে 130 কিলোমিটার রাস্তা, সারাদিন মানুষ একটা ছোট কাজ নিয়ে যাবে, সেই সারাদিন তার সময় নষ্ট হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, ধরুন কেন্দ্রের যেসব প্রজেক্ট, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিশ্ব ব্যাংকের যে সমস্ত প্রজেক্ট, সেই সমস্ত প্রজেক্টের টাকা কিন্তু সবার প্রথম জেলা শহরে আসে। জেলা শহর মানে ধরুন চুঁচুড়াতে আসে, এবং চুঁচুড়া থেকে সেই বিষয়গুলোকে কাটছাট করে যখন আরামবাগকে আসে তখন অনেক কিছুই আমরা পাই না। তার মানে এখন ডাইরেক্ট কেন্দ্রের সাথে সরাসরি আরামবাগের যোগাযোগ থাকবে, মানে রাজ্য কেন্দ্র যৌথভাবে যে সমস্ত প্রকল্পগুলি হয়, সরাসরি কেন্দ্র থেকে যে প্রকল্পগুলি হয় সেই প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আরামবাগে আসে। আচ্ছা, আরো একটা জিনিস একটুখানি বলুন, যে আরামবাগ যেখানে গোটা বিশ্বে একটা পরিচিত নাম, শ্রী রামকৃষ্ণদেব এই রাজা রামমোহন রায়ের সুবাদে, আর সেই জায়গায় এই মানে সেই তুলনায় কিন্তু হুগলির যে সদর চুঁচুড়া, তার কিন্তু এতটা পরিচিতি নেই যতটা পরিচিতি আছে আরামবাগে। কিন্তু সব দিক থেকে আরামবাগ পিছিয়ে। আজকে জেলা ঘোষণা করার পর যত তাড়াতাড়ি এটা কার্যকর হবে, তত তাড়াতাড়ি মানুষের কি কি সুবিধা হবে। ধরুন জেলা ঘোষণা করার পর এখন সরকারের প্রথম পদক্ষেপ হবে দ্রুত সেটাকে বাস্তবায়ন করা। হ্যাঁ, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের সময় আমরা কি দেখেছি, করলে করতে পারতো কিন্তু করেনি, আর বামফ্রন্ট সরকার তখন পারে, বিজেপি কিন্তু করে দেখালো। আমার এইটাই হচ্ছে দৃঢ় বক্তব্য, বিজেপি কিন্তু করে দেখিয়েছে। এখন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন থাকবে, দ্রুত এটাকে বাস্তবে রূপ দিতে হবে, একেবারে তো
বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে মানে আমরা দেখেছি বিভিন্ন কাজের ক্ষেত্রে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কিন্তু যা বলেন তাই করেন। তো আমরাও সেটা আশা করব, যেমন এর আগে তৃণমূল কংগ্রেস সরকার 7 জেলাকে জেলা করেছিল, আমাদের পাশেই বাঁকুড়া জেলাকে ভাগ করে বিষ্ণুপুর করা হয়েছিল, মুর্শিদাবাদকে ভাগ করা হয়েছিল। সেখানে নানা রকম সেন্টিমেন্ট কাজ করে আজও কিন্তু সেইগুলো বাস্তবে রূপ দেয়নি। তার মানে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কিছু কিছু ঘোষণা কিন্তু ঘোষণাই সার হয়ে গেছে। কিন্তু আমরা আশা করব বিজেপি সরকার সেই ঘোষণাটা যেন ঘোষণা না হয়ে থাকে, অন্তত 6 মাসের মধ্যে যেন আমাদের আরামবাগ জেলাটার বাস্তব রূপটা আমরা দেখতে পাই, এবং কোথায় কি প্রশাসনিক ভবন হবে এবং মানে যাবতীয় জিনিস এবং ল্যান্ড ডিপার্টমেন্ট তারা যেমন দ্রুততার সাথে সেই কাজগুলি শুরু করে। এইটা আমাদের আরামবাগ মহকুমার 4 যে বিধায়ক আছে, বিমানবাবু এবং সুশান্তবাবু এবং তার সাথে হেমন্তবাবু এবং প্রশান্তবাবু, 4 বিধায়কের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দ্রুত এই জেলাটাকে বাস্তবায়িত করুন। কেন মানুষ আপনাদের প্রথম এজেন্ডা ছিল আরামবাগ জেলা, সেই আরামবাগ জেলাকে আপনারা হাতিয়ার করে ভোটের ময়দানে লড়েছিলেন, মানুষ আপনাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। আপনারা এবার মানুষের সেই আশীর্বাদের প্রতিদান আপনারা 6 মাসের মধ্যে আরামবাগ জেলাকে বাস্তবে রূপ দিন, এটাই আমার বলার। অনেক ধন্যবাদ। আমি এখন পেয়েছি লড়াকু মুখ তনুশ্রীকে। তনুশ্রী, কতটা ভালো লাগছে? ভালো লাগছে, আমাদেরকে তো আর মানে কিছুটা কষ্ট করে যেতে হবে না, এটার জন্যই আরো ভালো লাগছে। আর সারাদিন লেগে যেত, মানে কোনো কিছু জেলার কোনো কাজে গেলে সারাদিন লেগে যেত, সেখানে আমাদের খুব ভালো লাগছে। সব আরামবাগের মধ্যে এবং উন্নয়ন আরো ত্বরান্বিত হবে, তাই তো? একেবারেই। আর আমি পেয়ে গেছি আরেক দাদাকে। দাদা, প্রশান্ত বাবু, কেমন লাগছে বলুন? আমরা খুব উচ্ছ্বসিত এই আরামবাগ জেলা হওয়ার জন্য। এর পিছনে ইতিহাস আছে। ছানি ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে মিলিত হয়ে বিভিন্নভাবে কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে, স্ট্রিট কর্নার, শহীদ সিগনেচার ক্যাম্পেন, সব কিছু আমরা 21-22 সাল থেকে করে আসছি। আজকে তার রূপদান হলো। আজকে শুভেন্দুবাবুকে মান্যতা দেওয়ার জন্য আমরা যথেষ্ট সম্মান নিই এবং তার জন্য সম্মাননা জানাচ্ছি। আমাদের এই আরামবাগ জেলা 6 মাসের মধ্যে উনি করে দেবেন। আশা করি তিনি এর সফলতা রূপ দেবেন। একেবারে। আমরা পেয়ে গেছি আরেক ভাইকে। ভাই, নামটা দিয়ে স্টার্ট করি। কেমন অনুভূতি লাগছে? হ্যাপি। আমরা সব থেকে আগে মানে আমাদের আরামবাগ জেলা হওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাইকে আমি থ্যাঙ্কস জানাই, এবং তারই সঙ্গে আরেকটা কথা বক্তব্য রাখি যে আমাদের এখানে একটা অভাব আছে, যে ফায়ার ব্রিগেড স্টেশন কামারপুকুর অথবা মায়াপুর অবশ্যই হওয়া দরকার। তারই সঙ্গে যেন এই রাস্তাঘাট যেন যারা পাস করিয়ে দেয়, এতে মানুষ উপকৃত পাবে। ছোটোখাটো এই যে সব অগ্নিকাণ্ড হয় সেগুলো দ্রুতভাবে তার সমাপ্তি করতে পারবে। তার জন্য এইটুকুন আবেদন জানাচ্ছি, অন্তত মন্ত্রী মশাই যেন এটা যত দ্রুত উন্নয়নটা হয়। উন্নয়ন, হ্যাঁ। আমরা পেয়ে গেছি আরো একজন আরামবাগ জেলা জয় পক্ষের অন্যতম সৈনিক এবং বিশিষ্ট সাংবাদিক সুরজ আলী খানকে। সুরজ, অনুভূতিটা বলো। দেখো, অনুভূতি বিরাট। কারণ আমরা যখন থেকে আরামবাগ জেলা জয় পক্ষ গঠন হয় তখন থেকেই আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে ছুটে গেছি। বাতানল থেকে শুরু করে তোমার একেবারে বদনগঞ্জ, যেখানে বদনগঞ্জের দূরত্বটা তুমি জানো যে চুচুড়া থেকে কতটা দূরত্ব, আর কেন আরামবাগ জেলা যায় এই নিয়ে বিস্তারিত আরামবাগ টাইমস এবং আরামবাগ পোস্টে রয়েছে বিস্তারিত প্রচুর ভিডিও। একেবারে আমাদের একটা এজেন্ডাই ছিল আরামবাগকে জেলা করতে হবে। আজ আরামবাগ জেলার যে দাবি বিভিন্ন সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন তৈরি হয়েছিল, তারা করেছিল, কিন্তু আরামবাগ জেলা জয় পক্ষ একেবারে তৃণমূল সরকার যখন ছিল তখন বিরাটভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, কিন্তু তখন কিন্তু তেমন গুরুত্ব দেওয়া হয়নি, এবং বিভিন্ন একেবারে লোকসভা ভোট তারপরে বিধানসভা ভোট সেভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু যেটা দেখা গেল যে একেবারে পাল্টানো দরকার, বিজেপি সরকার যে এলো সেই আসার পর একেবারে অনেক রকম কিছু পাল্টে দিচ্ছে। একদম প্রথম বাজেটাই বিজেপি সরকার চমকে দিল বলা যেতে পারে আরামবাগবাসীকে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় এই নিয়ে রং খেলা থেকে শুরু করে একেবারে লাড্ডু বিতরণ হচ্ছে, যেমন সাধারণ মানুষ করছে, যেমন তাদের একেবারে রাজনৈতিক দল থেকেও করা হচ্ছে। আর পাশাপাশি আরামবাগ জেলা জয় পক্ষ আজকে পথে নেমেছিল, তারা মিষ্টিমুখ করিয়েছে, এবং আগামী দিনে এই যে যারা অর্থাৎ আরামবাগ মহকুমায় যারা বিধায়ক রয়েছেন
তাদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য বড় করে একটা মিছিল হবে এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে তো ধন্যবাদ দিতেই হবে, যেভাবে তিনি কল্পতরু হয়ে উঠেছেন আরামবাগের জন্য। আরামবাগে আরো কিছু চাই, যখন জেলা হচ্ছে তখন আরামবাগ আরো কিছু এমনিতেই হবে, যেমন ব্রিজের দাবি যেটা রয়েছে সেটা তো হবেই, সেটা তো হবেই। রাস্তাঘাট সবকিছুই হবে। সেটাই আমরা খুব উচ্ছ্বসিত। সাংবাদিক হিসাবে এতদিন আরামবাগ মহকুমার সাংবাদিক বলে আমাদেরকে বলা হতো, এখন আমরা জেলায় একেবারে। সাংবাদিক ভাবে পরিচিত হলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।